সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন দ্য একেন বিনোদন বিভীষিকার যে সিনেমাটা রিলিজ করেছে, সেই সিনেমাটা দেখলাম। সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখতে লেট হয়ে গেলো সিনেমাটা আমার। তো এই যে দি একেন, এই যে একেন বাবু যে ক্যারেক্টারটা, এটা তো হইচই ওয়েব সিরিজ হিসাবে প্রথম শুরু হয়েছিল এবং তারপরে এটাকে সিনেমা আনা হয়। এর আগে দুটো সিনেমা বেরিয়ে গেছে, একটা দার্জিলিংয়ে ছিল, একটা রাজস্থানে ছিল। এবার সিনেমাটাকে শিফট করা হয়েছে বেনারসে। তো এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলা গেছে। একটা কথা বলার যে একেন বাবুর কিন্তু যে এই যে ক্যারেক্টারটা, আমি বলবো না অনির্বাণ চক্রবর্তীর জনপ্রিয়তা রয়েছে, একেন বাবুর ক্যারেক্টারটা জনপ্রিয়তা রয়েছে। কারণ অনির্বাণ চক্রবর্তীর স্ট্যান্ডার্ড কোনো ফিল্মে লিড রোল করে, সেখানে কিন্তু লোকেরা দেখতে আসবে না, এটুকু আমি শিওর জানি। একেন বাবু ক্যারেক্টারটা এত জনপ্রিয়তা রয়েছে যে এটা কিন্তু রীতিমতো মানে অলমোস্ট হাউসফুল শো কিন্তু এখন দিচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে। তো এবং আমিও যেখানে দেখেছি সেখানে পুরো প্যাক থিয়েটারে সিনেমাটা দেখেছি আমি। তো এখানে পুরো কিন্তু জনপ্রিয়তা বেস্ট রয়েছে। একটা ওয়েব সিরিজের ক্যারেক্টারে এত জনপ্রিয়তা হতে পারে যখন সিনেমায় আনার পর, সেটা কিন্তু এটা বলাই বাহুল্য। এবং মির্জাপুর যে সিরিজটা, সেটারও একটা সিনেমা আনছে, এক্সেলেন্ট এন্টারটেনমেন্ট। তো ওয়েব সিরিজের ক্যারেক্টারগুলো কিনে সিনেমা আনার চেষ্টা করা হচ্ছে প্রোডাকশন হাউস থেকে, যেটা দেখায় যেহেতু জনপ্রিয়তা অনেক বেশি ওটিটি প্ল্যাটফর্মে। যেহেতু সিনেমাটা কেমন লাগছে কথা বলা যাক। তো ফার্স্ট হচ্ছে এর যে গল্পটা কি, গল্পটা হচ্ছে যে একিনবাবু এবং তার যে সাঙ্গপাঙ্গ, তার দুজন বন্ধু আছে, বাপি এবং প্রমথ, তিনজন মিলে বেনারস যাচ্ছে। এবং বেনারসে গিয়ে তার এক মানে প্রমথর একজন বন্ধু, যেটা গৌরব চক্রবর্তী রোলটা প্লে করে, তাদের বাড়ি থেকে উঠছে। এবার তাদের বাড়ির মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেটা আমি বেশি ডিপে যাচ্ছি না যেটার মধ্যে। এবং বেলাল মালিক বলে একটা ক্যারেক্টার রয়েছে, যে টেরারিস্ট একজন, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে। তো সে বেনারসে কিছু বম ব্লাস্ট ঘটাচ্ছে। এবারে দুটো জিনিস কীভাবে এক জায়গায় মার্জ হচ্ছে এবং একেনবাবু কী রহস্যের সমাধান করতে পারবে কি পারবে না, সেটা দেখতে গেলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখে নিতে হবে। তো এই সিনেমা ফার্স্ট আমি যদি বলি পজিটিভ পয়েন্টে যদি কথা বলি, তো এই সিনেমার যে প্লটটা, ট্রেলার দেখে তো মানে বুঝে গেছিলাম যে শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে। বাট শুধু কিন্তু সেটাই নয়, আর একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা কিন্তু সিনেমাটা দেখলে বোঝা যাবে। তো সেই যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু গল্পটা যখন শুরু হয়েছে তখন মানে এই যে একেনবাবু ক্যারেক্টারটা যে কমেডি করছে তার সাথে কিন্তু প্যারালেলি ওই ট্র্যাকটাও কিন্তু চলছে। তো আপনার গল্পটার সাথে একটা যে হুক হয়ে যাওয়া, গল্পটার সাথে যে জুড়ে যাওয়া, সেটা কিন্তু আপনার প্রথম থেকেই কাজ করবে। তো স্ক্রিন প্লে লেভেলে কিন্তু জিনিসটা বেশ ভালো ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে মনে হয়েছে। শুরু থেকে শেষ অবধি আমাকে টান একটা উত্তেজনাময়, উত্তেজনা তো আমি বলবো না, টান একটা ব্যাপার দেবে। মানে আপনি কখনো বোর ফিলটা করবেন না, বিকজ একদিকে কমেডি চলছে, একটা হালকা ফুলকা মেজাজও চলছে, তার সাথে সাথে একটা মিস্ট্রি চলছে যে কী হতে পারে না হতে পারে, সেটা থ্রিল, সেটাও কিন্তু বজায় রেখেছে প্যারালি। সেটা কিন্তু বেশ ভালোভাবে স্ক্রিন প্লের মধ্যে ইনফিউজ করেছে রাইটার, সেটা বেশ ভালো লেগেছে আমার। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে অনির্বাণ চক্রবর্তী অ্যাজ একেন বাবু। অনির্বাণ চক্রবর্তী দুর্দান্ত এই রোলটা প্লে করে একেন বাবু ক্যারেক্টার। কারণ একেন বাবু ক্যারেক্টারটা এত ভালো, এত লাইকেবল একটা ক্যারেক্টার, মানে খুব ইনোসেন্ট চাইল্ড লাইক কোয়ালিটি রয়েছে ওর মধ্যে, খুব ইনোসেন্ট মানে গোয়েন্দা। বাট তার সাথে সাথে সে কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধিমানও বটে। তো সেই যেটার ইনোসেন্ট ব্যাপারটা, তার সাথে সাথে বুদ্ধিমান ব্যাপারটা, ওই জিনিসটাকে ব্যালেন্স করে যেভাবে প্লে করে অনির্বাণ চক্রবর্তী, বেশ মজা লাগে দেখতে কিন্তু। সেই জন্য ক্যারেক্টারটা পপুলারও হয়েছে। ব্যোমকেশ ফেলুদার মানে ব্যোমকেশ ফেলুদার লেভেলে আমি বলবো না, বাট কাছাকাছি যাচ্ছে, ওই লেভেলে যাচ্ছে ক্যারেক্টারটা পপুলারিটির দিক থেকে। তো অনির্বাণ চক্রবর্তী কিন্তু খুব ভালোভাবে এই রোলটা প্লে করেছে। পারফরমেন্সের কথা একটা বলি, ইসা স্যার ক্যারেক্টারটাকে যেভাবে একটা ট্রোপ দিয়েছে, যে একটু নন বেঙ্গল একটা ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটা কিন্তু ইসা বেশ ভালোভাবে প্লে করছে, যে তার যে অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, সে কিন্তু ইসা কিন্তু এখানে বেশ ভালোভাবে ক্যারেক্টারটা প্লে করেছে। বাকি ছোটো ছোটো কাজটা বাকি কারো কিছু করার ছিল। শাশ্বত চট্টোপাধ্যায় যেটুকু রোল পেয়েছে ঠিকঠাক, গৌরব চক্রবর্তী ঠিকঠাক, সুহদ্র সৌমুখ ঠিকঠাক, কেউ কিছু আহামরি, বিশ্বনাথবাবু ঠিকঠাক, আহামরি পারফরমেন্স কারো কিছু বলবো না। একমাত্র অনির্বাণ চক্রবর্তী পারফরমেন্সটা চোখে পড়ে, বিকজ সে লিড ক্যারেক্টার এবং তার উপরে সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে, তাকে সে একা টেনে নিয়ে গেছে সিনেমাটা, এবং তার জন্যই কিন্তু হলে এত লোক আসছে, কারণ অনির্বাণ চক্রবর্তী খুব রোলটা খুব ভালোভাবে প্লে করতে পারে। যাই হোক, এটা গেলো পজিটিভ পয়েন্ট। আর একটা পজিটিভ পয়েন্ট যে বেনারসকে যেভাবে মানে গল্পটার মধ্যে মানে কী বলবো, গল্পটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে, এবং যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা গল্পটার একটা মানে গল্পটাকে একটা আলাদা ডাইমেনশন দিচ্ছে বেনারসটাকে যেভাবে শ্যুট করেছে, সেটা তো ডেফিনেটলি ভালো। টেকনিক্যালি ফিল্মটা ভালো, ফিল্মটার লুক, প্রোডাকশন ভ্যালুও ভালো, লুক অ্যান্ড ফিলও বেশ ভালো। সিনেমাটা বাজেট খরচা করেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। কিন্তু কিছু একটা সমালোচনা রয়েছে আমার পরের দিকে। এবং কিন্তু বেনারসটার যে মাসান হোলি যেটা হয়, মাসান হোলিটা আমার দেখা ছিল না, এবং ওরা ক্লেম করছে যে মাসান হোলিকে আরও কোনো সিনেমাতে দেখানো হয়ও নি। তো এইটা ক্লাইম্যাক্সে যেভাবে মাসান হোলিটাকে নিয়ে এসছে, সেটা গল্পটা একটা পার্ট প্লে করছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। বেনারসের ওই ঘাট, বেনারসের ওই ওভারঅল যে জায়গাটা আছে, চাট খাওয়া, এইসব মানে যেগুলো বেনারসের যেগুলো মানে জিনিস, সেগুলো দেখলে আমরা যারা বেনারস গেছি তারা ওই জিনিসটা দেখে একটু ফিল করতে পারবো। তো সেই জিনিসটা বেশ ভালো। বেনারসকে কিন্তু, বেনারস এমনিতেও কালারফুল একটা শহর, এবং যেভাবে দেখেছি সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। জয়দেব মুখার্জির ডিরেকশনটা বেশ ভালো,
ওভারঅলটা যে বললাম থ্রিল মেনটেন করা এবং কমেডি মেনটেন করা এটা কিন্তু ভালো করেছে। এবং আমার মনে হয় এটা কিন্তু না মিস্ট্রির উপর অত জোরও দেয় না, কারণ মিস্ট্রির উপরে জোর দিলে গল্পটা মিস্ট্রিটা আরও স্ট্রং হতে পারতো, বাট সেটা হয়নি। এরা বেসিক্যালি কমেডির দিকে ফোকাস করে, বিকজ ওইটাই কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টেনে আনে হলে, ফ্যামিলি অডিয়েন্সের কথা ভেবে কিন্তু সিনেমাটাকে করে। মিস্ট্রির দিকে থ্রিলের দিকে ওরা অতটা জোর দেয় না, বেশি জোর দেয় কমেডির দিকে, যেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আমার মনে হয়। এবং আরেকটা কথা বলা সেটা হচ্ছে পরের দিকে দেখতে গেলে যে নেগেটিভ পয়েন্ট যে কথা সেটা বলি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে। ক্লাইম্যাক্সটা ভালো, ক্লাইম্যাক্সটা আমি খারাপ বলছি। এখানে অনির্বাণ চক্রবর্তী একটা হিরোইক ব্যাপার প্রেজেন্ট করার চেষ্টা করেছে, মাসানুরিটাকে যেভাবে ইনফিউজ করেছে, ওখানে চেজ রয়েছে। বাট তারপরে যখন যবনিকা পতন হচ্ছে, সব কিছু রিভিল হচ্ছে, সেই জিনিসটা প্রচণ্ড ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা প্রচণ্ড ফ্ল্যাট, এবং এবং গল্পটা অত্যন্ত বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে, কীভাবে হতে পারে না হতে পারে, খুব ফ্ল্যাটভাবে জিনিসটা দেখিয়েছে। এবং জিনিসটা যেভাবে দেখাচ্ছে স্ক্রিনে, আপনাকে দেখুন সিনেমাটা অডিও ভিজুয়াল মিডিয়াম, আপনাকে সিনেমাটাকে মানে জিনিসগুলোকে দেখানো উচিত। আমি তো কোনো অডিও স্টোরি শুনছি না, সানডে সাসপেন্স তো আমি শুনছি না, জিনিসটাকে যে ওখানে যে বাংলা সিনেমা বাজেটে কম্প্রোমাইজ করে দিয়েছে, বাজেট কম্প্রোমাইজ করতে কী হলো, জিনিসটা দেখাতে পারছে না কীভাবে জিনিসগুলো হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটা অনির্বাণ চক্রবর্তী ব্যাখ্যা করছে, এক্সপ্লেন করছে, বাট জিনিসটাকে আমরা কি দেখতে পাচ্ছি না। তো সেই জিনিসটা আমার মনে করতে খামতি রয়ে গেছে। আদারওয়াইজ এই সিনেমার যে মানে মেন যে থ্রিলের যে পোর্শনটা, সেটা আর একটু স্ট্রং হতে পারতো বলে আমার মনে হয়। সেখানে থ্রিলের পোর্শনটা প্রচণ্ড বলবো না, একটু মানে দুর্বল। যতটা কমেডিটি যতটা ভালো ওয়ার্ক করেছে, থ্রিলের পোর্শনটা আরও ভালোভাবে ওয়ার্ক করা উচিত ছিল বলে আমার মনে হয়। সেই দিকটা আর একটু জোর দেওয়া উচিত ছিল, বিকজ পরের দিকে জিনিসটা বেশ প্রেডিক্টেবল হয়ে যায়, এটা মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ ডিফাইনলি একবার দেখাই যায়, বেশ মজা দেবে, এন্টারটেইন করবে আপনাকে। কমেডিগুলো বিশেষ করে একটা জায়গায় যেখানে ওই ছবি কী রাখেন বলা হয়, জল রং না তেল রং, ধরুন বলছি আমি মোম রং ক্লাস 6 একবার জিতেছিলাম, তো ওই জায়গাগুলো যে রয়েছে, আরও কিছু জায়গা রয়েছে, মানে ওখানে মানে ওইগুলো মানে স্ল্যাপস্টিক কমেডি, মোটা দাগের কমেডি, বাট ওগুলি এনজয়েবল কমেডি। অনির্বাণ চক্রবর্তীর লাইনগুলো কেমন ডেলিভার করে দেয়, ওটা কিন্তু এনজয়েবল লাগে। এবং সব থেকে ভালো একটা লেগেছে এখানে পজিটিভ পয়েন্টে বলবো যে, আগেরবার রুদ্রসাদ রাজস্থান দেখছিলাম, ওই গ্যাসও ফার্স্ট নেই, এইসব কিছু অ্যাড ফ্যাড দিচ্ছিলো, ওগুলো কিন্তু এখানে নেই। এখানে কোনো অ্যাড ফ্যাড দেওয়া হয়নি, যেটা খুব মানে ভালো জিনিস। অ্যাড এই সিনেমাতে সেভাবে নেই, যেটা খুব ভালো জিনিস বলে আমার মনে হচ্ছে। এটা ছিল ওভারঅল টেক দ্য ইকেনের বেনারস বিভীষিকা সিনেমাটা নিয়ে। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং হ্যাঁ, একটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো যে, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীর মাঝে কোনো যদি মানে একটু টাসল দেখাতে পারতাম, একটু বেটার ওয়েতে মজা আসতো। কিন্তু লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা ভালো যতক্ষণ পর্যন্ত মাসানুরির জিনিসটা দেখিয়েছে, তারপরে যখন যমনিকা পতনটা হচ্ছে, ওখানে জিনিসটা আর একটু বেটার হতো, আরও অনেকটা বেটার হতে পারতো। ক্লাইম্যাক্সে সেই মানে মজাটা দেয় না। তো এই জন্য ওভারঅল টেক বেনারস বিভীষিকা সিনেমাটা নিয়ে আপনাদের সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।